নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের শীতের মরশুমে যে সমস্ত সিজন চারাগুলি রোপণ করব, তার জন্য যে বিশেষ অর্থাৎ খাবার তৈরি মাটি তৈরি করতে হয়, সে মাটিটা কিন্তু আমরা আজকে তৈরি করে নেব এবং কীভাবে তৈরি করব সেটা আপনাদের পুরো প্রসেসটা আমি দেখাবো এবং কি কি খাবার দেবো মাটিতে এবং খাবার দিলে এই গাছ ভালো করে বৃদ্ধি পাবে এবং একবার খাবার দেওয়ার পর গাছকে প্রতিস্থাপন করে নেব। তারপরে তো আমরা আদার্স খাবার দেবো। প্রথম রোপণ করতে গেলে করার আগে কিন্তু মাটিটাকে ঠিকঠাক তৈরি করতে হবে। তাই প্রথম কথা হচ্ছে এই মাটিটা তৈরি করতে গেলে আমাদের যে খাবারটি দেবো সেটা হচ্ছে মিক্স খাবার, যেটা হচ্ছে শিংকুচু, নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো এবং কিছুটা সুপার ফসফেট এবং লেদার মিল এবং অনুখাদ্য, এই মিক্সে তৈরি করে আমরা খাবারটা তৈরি করে নিয়েছি এবং এই খাবারটি আমরা মাটিতে দেবো এবং মাটিতে দিলে সমস্ত গাছ, অর্থাৎ শীতের যে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো আছে, এটি বলে ডালিয়া বলুন, পিটুনিয়া বলুন, ইনকা বলুন, গাঁদা, ইনকা, ভারবিনা, ভেনেস্তা, সমস্ত রকম গাছ কিন্তু আমরা এখান থেকে এই মাটি থেকেই লাগাতে পারবো। তাই এই মাটিটা এমনভাবে তৈরি করা হচ্ছে আমাদের যে সমস্ত গাছ এখান থেকে প্রতিস্থাপন করতে পারবো এই মাটিতে। তাই মাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে। তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে হবে, তাতে ফাঙ্গাস আক্রান্ত হবে না এবং মাটিটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুদিন রাখার পর কিন্তু গাছটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে। তাহলে কী হবে, মাটির সঙ্গে যে মিক্স একটা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলো শুধু লক্ষ্য রাখতে হবে যে খুব গুঁড়ো যেন না হয়ে যায় এবং খুব মোটা যেন না থাকে, মোটামুটি মিডিয়াম টাইপের একদম। এরকম দেখতেই পাচ্ছেন যে মাটিটা কীভাবে করা হয়েছে। খুব গুঁড়ো হয়ে গেলে গাছটি বসে যাবে এবং আবার খুব বড় হয়ে গেলেও খুব অসুবিধা হবে। তাই মোটামুটি খুব গুঁড়ো করবেন না, মাটিটা এরকম দানা দানা থাকবে সেরকমভাবে মাটিটাকে প্রস্তুতি করে নিন। দেখবেন আপনার যে কোনো গাছ আপনি প্রতিস্থাপন করুন, তাতে কিচ্ছু অসুবিধা হবে না। এখান থেকে খুব সহজভাবেই কিন্তু আপনারা শীতের বলুন বা যে কোনো গাছ কিন্তু আমরা এই মাটিতেই প্রতিস্থাপন করতে পারবেন। তাই আজকে আমরা এই মাটিটাকে মোটামুটি সিজন ফ্লাওয়ারের জন্য তৈরি করে ফেলেছি এবং এই মাটি থেকে আমরা আজকে প্রচুর গাছ বসাবো এবং এইখান থেকে ভালো মাটি আর কিছু হতে পারে না। তা আজকে আমরা মাটি তৈরি করার প্রস্তুতি করে তৈরি করা দেখে নিলাম সালভিয়া গাছে। এবার আমরা টব নির্বাচন কিভাবে করব। টব মোটামুটি আমাদের শীতে যে সমস্ত গাছগুলি লাগাবো সেটা মোটামুটি আমরা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টব, এরকম টব নির্বাচন করব। তাতে কী হবে, এতে বেশি গাছ বড় হবে না। গাছ তো শীতের খুব একটা বড় হয় না, মোটামুটি যে যতটা বড় হয় ঠিক সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের এই 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব খুব ভালো। তাই আমি এই মোটামুটি এরকম টব নির্বাচন করে নিয়েছি। বেশি টব আমি হয়তো মাটির টব নির্বাচন করে এরকম প্লাস্টিক টব ব্যবহার করছি এই কারণে যে পরবর্তীকালে আমার টবটা যখন ফুলটা হয়ে যাবে তখন টবটাকে আমাকে আবার রেখে দিতে হবে পরবর্তীকালে নেক্সট হওয়ার জন্য। তাই আমি এরকম টব নির্বাচন করেছি মোটামুটি 6 ইঞ্চি। এবং সবথেকে ব্যাপার হচ্ছে টবের ড্রেন সিস্টেমটা ঠিকঠাক তৈরি করে নিতে হবে শীতের, কারণ শীতের এই সময় ওয়েদারের সঙ্গে অনেক সময় বৃষ্টি হয়ে থাকে বা আমাদের শীতে যে সমস্ত গাছগুলি লাগায় সেগুলো জল বসে গেলে সেই গাছের ক্ষতি হয় এবং ফাঙ্গাসে আক্রান্ত হয়, গাছগুলি মারা যায়। তাই মোটামুটি খোলাঙ্কুচি তার উপরে কিছুটা পরিমাণ বালি দিয়ে আপনারা ড্রেন সিস্টেমটাকে তৈরি করে নেবেন এবং গাছটিকে প্রতিস্থাপন করবেন। তারপরে এবার চারা নির্বাচনের জায়গায় চলে যায়। আমরা মোটামুটি শীতকালে যে সমস্ত গাছগুলি করি সেগুলি মোটামুটি এই ধরনের চারা নির্বাচন করবেন। তাতে কী হয়, গাছ খুব ঝাঁকালো হবে এবং প্রচুর ব্রাঞ্চ পাবেন একসাথে। বড় গাছ একটু লাগাতে গেলে আপনার সেভাবে গাছটি ভালো গ্রোথ করবে, মানে বেশি ঝাঁকালো করতে পারবেন না। তাই এই ধরনের টব নির্বাচন করবেন এবং তার সবথেকে ভালো আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চারা নিয়ে আসার পর আমরা কিছুদিন চারাটাকে একটা ওয়েদার থেকে নিয়ে এসে নিজের বাড়িতে রাখবেন এবং বালির উপরে রেখে দেবেন। তাতে কী হয়ে দেখবেন এতে প্রচুর রুট বের হয়ে গেছে। এরপর মোটামুটি 1 সপ্তাহ পর গাছটাকে প্রতিস্থাপন করুন। এভাবে বার করে নেবেন, ভালো করে বার করে নেবেন, ঠুকে কিচ্ছু হবে না। একটু যখন গাছটাকে চারাটাকে বার করবেন তখন মাটিটাকে একটু শুকিয়ে রাখবেন, মানে খুব শুকিয়ে নিয়ে একটু রাখবেন, তাহলে চারাটা খুব বেরিয়ে যাবে। দেখুন কেমন রুট হয়েছে। এই গাছ কিন্তু কখনো মরবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার গাছটাকে মাঝ বরাবর আমাদের প্রতিস্থাপন করে নিতে হবে। দেখুন গাছটিকে মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি আমরা। বসিয়ে নিয়ে আপনি যেভাবে মাটি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিন এবং সবসময় লক্ষ্য রাখবেন মাটিতে যখন গাছটিকে বসাবেন, বসানোর সময় কিন্তু গাছটিকে হালকা করে মাটিটা সাইড থেকে একটু করে দেবেন, যেন গ্যাপ যেন না থাকে। গ্যাপ থাকলে
ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ মরে যাওয়ার ভয় থাকে। এবং এরপর যেটা করতে হবে, আপনাদেরকে প্রতিস্থাপন হয়ে গেল, মোটামুটি হয়ে যাওয়ার পর আপনাদেরকে হালকা করে জল দিয়ে দেবেন। যখন প্রথমবারে জল দেবেন একটু জলটা ভর্তি করেই দেবেন, কেন প্রথমবারে জলটা টেনে নিলে তারপরে জল কিন্তু 1-2-4 দিন না দিলেও আপনার কোনো অসুবিধা হবে না শীতকালে। এরপর আমাদের কিছুদিন সেমি সেটে রাখতে হবে। সেমি সেটে রাখতে হবে এই কারণে, চারাটা যখন রোদে রাখলে একটু ঝলসে যায়, কিন্তু ঝলসে যাবে না। এর যার শিকড় রুটিং হয়েছে, রুট বেরিয়েছে, তাতে রাখবেন কিছুদিন, রাখুন 5 দিন রাখুন, 4-5 দিন রাখুন। রাখার পর ফুল সানলাইটে যেমন রাখা আছে আমার, সেরকম ফুল সাইডে রেখে দেবেন, আর কিচ্ছু হবে না। এরপর থেকে আপনার গাছটা মোটামুটি 7 দিনের মাথায় গিয়ে একবার করে ফাঙ্গিসাইড পাউডার দিন। দেওয়ার পর আপনি আপনার মতন করে এবার রোদে ফুল রোদে রেখে দিন। এই হচ্ছে সিম্পল পরিচর্যা, এর প্রতিস্থাপন। আপনারা এইভাবেই প্রতিস্থাপন করুন, দেখুন আপনাদের গাছ কি সালভিয়া গাছে প্রচুর ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবেন।